الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা, সারা বিশ্বের যে যেখান থেকে আজকের এই আলোচনা দেখছেন সবাইকে ইসলামের মোবারকবাণী উপহার দিচ্ছি। ইউরোপের মধ্যস্থল থেকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে, ভিয়েনা বাইতুল মোকাররম মসজিদের এই প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে ইসলামের শুভেচ্ছা বাণী উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনা করছি। খুব বেশি সময় নিতে চাই না, স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে আমাদের জনাব সালেহ আহমদ মামুন ভাই ইতালি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেই প্রশ্নটি একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমাদের সকলেরই জানা খুব জরুরি এবং খুবই আমাদের জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। একজন শিক্ষার্থী হিসেবে, তালিব ইলম হিসেবে আমার জীবনেও এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এক সময় ছিল, আমি বলবো এখনো আছে। সেই প্রশ্নটি কি? প্রশ্নটি হলো, নির্দিষ্ট একটি মাযহাবকে মানার ইসলামে কতটুকু গুরুত্ব আছে, অথবা নির্দিষ্ট একটি মাযহাবকে মানা জরুরি কিনা, এই ব্যাপারে ইসলাম কি বলে। আমি মনে করি আমাদের সবারই জিনিসটা স্পষ্ট থাকা দরকার। আপনারা বিভিন্ন আলেমের বক্তব্য শুনে থাকবেন, পক্ষে বিপক্ষে, মাযহাব মানার পক্ষে বা বিপক্ষে, এটাই স্বাভাবিক। এবং মাযহাব মানা বা না মানা দুইটাই কিন্তু আমরা দেখেছি সেই পূর্ব যুগ থেকে চলে আসছে। এখানে কিন্তু আমাদেরকে একটু ব্রেক করতে হবে যে আপনি আমি চাইলেই সমস্ত মাযহাবকে রাতারাতি বিশ্ব থেকে উঠিয়ে দিব, সমস্ত মাযহাবগুলোকে ভাসায় দিব, মাযহাব বলতে থাকবে না, কোনো মাযহাবের অনুসারী বলতে থাকবে না, এই জিনিসটা যেমন অনেক কঠিন, ঠিক তেমনি ভাবে নির্দিষ্ট একটা মাযহাবকে অনুসরণটা কতটুকু যৌক্তিক, এটা আমরা কোরআন সুন্নাহর আলোকে দেখার চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে খুব সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করব। প্রথমেই আমরা কোরআনে কারীম থেকে যদি দুটি আয়াত, একই রকম দুটি আয়াত, সূরাতুন নাহলের মধ্যে, সূরাতুন নাহলের 43 অর্থাৎ 43 নম্বর আয়াত এবং সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াত। আয়াতটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আয়াতটা পুরো আয়াতটা আমি পড়লাম না, আয়াতের অংশ পড়লাম। আল্লাহ বলছেন যে ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলায যিকরি, আলেমদেরকে, ইলমওয়ালাদেরকে। যিকির মানে এই আয়াতের মধ্যে অর্থ হলো ইলম, যাদের ইলম আছে তাদের কাছে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় যদি তোমরা সুস্পষ্ট না জানো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন না জানলে জিজ্ঞেস করতে বলেছেন। আপনি আমি যদি কোনো মাসআলা যদি ক্লিয়ার, কোনো আয়াত যদি সুস্পষ্টভাবে না বুঝি, যে আয়াতের একাধিক ব্যাখ্যা হতে পারে, যে হাদিসের একাধিক ব্যাখ্যা হতে পারে, সেটা যদি আমি আপনি না বুঝি, তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কোনো আলেমের তো নাম বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আলেমদেরকে জিজ্ঞেস করো। তাহলে আমাকে আপনাকে ওই জাতীয় কোনো ব্যানার, হানাফি, শাফিঈ, মালিকি, নির্দিষ্ট কোনো ব্যানার মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকায় দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উন্মুক্ত করে দিলেন যে তুমি যে কোনো আলেম থেকে, যে কোনো ইমাম থেকে, যে কোনো মাযহাবের উলামায়ে কিরাম থেকে তুমি শিখতে পারো। এটা হলো কোরআন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সূরাতুল ইসরা 36, সূরা বানী ইসরাঈল 4 নম্বর পৃষ্ঠা, এখানে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি অনুসরণ করবে না ওই জিনিস, ওই পথকে, ওই মতকে, যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই। একটা জিনিস মনে রাখতে হবে, ইলম কি জিনিস? ইলম হলো নিশ্চিত জ্ঞান। আমার আপনার যেই ব্যাপারে নিশ্চিত জ্ঞান নাই, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করতে আমাকে বলেন নাই। এটা হলো কোরআনের আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি কোরআনের আরো একটা টেক্সট এই ক্ষেত্রে বলি, সূরা আস-সফ 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় শুরু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 2 নম্বর 3 নম্বর আয়াতে বলছেন,
يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون হে মুমিনেরা তোমরা কেন এমন কথা বলো যা তোমরা মানো না লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওই কাজ করো না যা তোমরা বলো লিমা তাকুলুন অথবা বলছো এমন কথা যা তোমরা করছো না এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু আরো বলছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহর কাছে কত বড় মানে ক্রোধের বিষয় এটা কত বড়ই না ক্রোধের বিষয় অর্থাৎ বড় একটা কবিরা গুনাহ এটা সেটা হলো যে লিমা কাবুরা আন তাকুলু মা লা তাফআলুন এমন কথা বলা যেটা তোমরা করছো না তোমরা বলছো মুখে কিন্তু আমল করছো না এই ছিল এই বিষয়ে আমার ব্রেনে যা এসেছে তাৎক্ষণিকভাবে সেই বিষয় সংশ্লিষ্ট কয়েকটি আয়াত এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস যদি আমরা তেলাওয়াত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস বুখারী মুসলিম এসেছে একই মর্মে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোন কাজ করলো যেই কাজটা আমি নবী বা আমার সাহাবায়ে কেরাম করেনি এই রকম যদি কোনো কাজ হয় সেই কাজটা পরিত্যক্ত হবে ওই কাজটা ইসলামের বলে চালানো যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে সঠিক পথে আছে মূলত তারা সঠিক পথে কিয়ামত পর্যন্ত থাকবে তারা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যেই পথে আছি আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছে এই পথকে যারা অনুসরণ করবে তারাই সঠিক পথে আছে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার উম্মতের মধ্যে সকলেই জান্নাতে যাবে তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করলো যে অস্বীকার করলো অস্বীকাররা কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন অস্বীকার করা হলো ওইটা যে আমার সুন্নাতকে অস্বীকার করলো মান আসানি ফাকাদ আবা ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো আমার আনুগত্য করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে আনুগত্য করলো না আমার সুন্নাতকে জানা সত্ত্বেও প্রত্যাখ্যান করলো তার ঠিকানা হবে জাহান্নাম নাউযু বিল্লাহি মিন যালিক সুপ্রিয় দর্শক ও শ্রোতা এতক্ষণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনলাম এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের সেই সালাফে সালেহ ইমামগণ এই ক্ষেত্রে কি কথাগুলো বলে গেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা দুইজনেই দেখেন কি বলছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি যদি কোনো হাদিস বিশুদ্ধ প্রমাণিত হয় তাহলে ওইটাই আমার মাযহাব যদি কোনো হাদিস বিশুদ্ধ প্রমাণিত হয় তাহলে ওইটাই আমার মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন লাইসা আহাদুন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাকু ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ব্যক্তি নেই এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে তার জীবন থেকে কোনো কিছু নেওয়া হবে ওয়া ইউতরাকু যে তার জীবন থেকে কিছু জিনিস নেওয়া হবে এবং পরিত্যাগ করা হবে ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অর্থাৎ এখানে উনি যেটা বোঝাতে চেয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবকিছুই কিন্তু আমাদের নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এমনকি সাহাবায়ে কেরামও কিন্তু এই কথার মধ্যে পড়ে যাচ্ছেন যে তার জীবনের সবকিছুই যে আমাদের নিতে হবে এমনটা কিছু না এমন কিন্তু জায়েজ নাই আমাদের জন্য আল্লাহ রাসূল সেই সুযোগ কিন্তু আমাদেরকে দেন না এবং ইমাম মালিক কিন্তু সেই কথাটা স্বীকার করছেন আমরা প্রত্যেকের জীবন থেকে ভালো যেটা পাবো সেটা নিব কোরআন সুন্নাহর সাথে যেটা মিলবে সেটা নিব আর যেটা মিলবে না সেটা আমরা নিব না শুধুমাত্র একজন বান্দা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুসরণীয় সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সম্মানিত দর্শক ও শ্রোতা এই ছিল ইমামদের কথা ইমাম মালিক ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কাছাকাছি কথা বলেছেন মান রাদ্দা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জানা সত্ত্বেও প্রত্যাখ্যান করলো হাদিসের অনুসরণ করলো না সে ধ্বংসের দ্বার গড়ায় আছে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই হলো ইমামদের কথা আমরা যদি এই ইমামদের কথাগুলো জানতাম তাহলে আমরা কিন্তু এতটা গোড়ামি করতাম না এবং এই কথাগুলো যে চুরি করা বা কেউ বানাইছে তা কিন্তু না ইমাম শেখ আলবানী
রাহিমাহুল্লাহ উনার যে কিতাব সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই কিতাবটা যারা আরবি ভালো পারেন আরবিতেও পড়বেন, বাংলায় অনুদিত হয়েছে, কয়েকজন অনুবাদ করেছেন বাংলাদেশে। তো শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের শুরুতে ভূমিকায় কিন্তু এই ইমামদের কথাগুলো নিয়ে আসছেন। আরো অনেকগুলো কথা আছে, ইমাম আবু হানিফা আরো অনেকগুলো কথা বলেছেন। ইমাম ইউসুফকে বলতেছেন ওয়াই হাক আবা ইয়াকুব লা তাকতুব কুল্লা মা আকুল, হে আবু ইউসুফ, হযরত ইমাম আবু হানিফার শাগরে তাকে বলছেন তুমি সব কথা লিখো না, কারণ আমরা মানুষ, আজকে একটা কথা বলছি, হয়তো নতুন একটা হাদিস আমার কাছে আসবে, তখন আমি আরেকটা কথা বলে ফেলবো। সুতরাং সব কথা লিখো না, আর সব কথাকে অনুসরণ ওইভাবে করো না। তো এখান থেকে যে জিনিসগুলো ফুটে ওঠে, আমাদের মধ্যে অনেক গোড়া হানাফি আছে, আমরা দেশে থাকতেও অনেক সময় মানে দেখেছি এই জিনিসগুলো, আমাদের কাছে মনে হইতো যে ইমাম আবু হানিফার সব কথাই তো বিশুদ্ধ, ওনারা কি হাদিস ছাড়া কথা বলেছেন, মানে বিশুদ্ধ হাদিস না জেনে কি কথা বলেছেন। আসলে বিষয়টা কি, ইমামরা হলেন এক্ষেত্রে মাদুর বলা হয়। ইমামরা প্রত্যেকেই চেষ্টা করেছেন বিশুদ্ধ কোরআন সুন্নাহর আলোকে বলার জন্য। উনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইলম দিয়েছেন চেষ্টা অনুযায়ী সেটার আলোকেই সেই ইখতিলাফি মাসআলাগুলোতে ওনারা কথা বলার চেষ্টা করেছেন। তো এজন্য ইমামরা মাযুর, তারা যেটা বলেছেন সেটার জন্য তারা সওয়াব পেয়ে যাবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, তাদের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা মুজতাহিদ এই উম্মতের জন্য, সবার জন্য কি সওয়াব আল্লাহ রাসূল বলে গেছেন। যে ব্যক্তি এই সমস্ত মাসআলায় ইজতিহাদ করবে, ইখতিলাফি মাসআলাগুলো, যে সমস্ত মাসআলা সুস্পষ্ট না, সেখানে যারা ইজতিহাদ করবে, ইজতিহাদের দুইটা সওয়াব, মানে যারা ইজতিহাদ করে যদি কেউ আপনার সঠিক সিদ্ধান্তে পৌঁছে, তাহলে তার জন্য দুইটা সওয়াব, একটা হলো ইজতিহাদ বা কোশেশ চেষ্টা করার জন্য একটা সওয়াব, আর একটা হলো সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন এই জন্য আরেকটা পুরস্কার। আর যদি সঠিক সিদ্ধান্তে নাও পৌঁছেন তার জন্য একটা পুরস্কার আছে। মনে রাখতে হবে, সকল ইমাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হবেন, আমরাই আশা করি ইনশাআল্লাহ। বন্ধুরা, আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, আসলে কি মাযহাব, এই যে তথাকথিত আমরা যে মনে করি আরবে আজমে 4টি মাযহাব প্রসিদ্ধ হয়ে গেছে, মনে করেন শাফিঈ, হানাফি, মালিকি, হাম্বলি, আসলে কি মাযহাব কি মাত্র এই 4টা? যারা একটু ভালো স্টাডি করেন, ইসলাম নিয়ে পড়াশোনা করবেন, দেখবেন যে হুনাকা মাযাহিব, বিভিন্ন মাসআলায় আমরা দেখেছি অনেকগুলো মাযহাব আছে। আর মাযহাব মানে কি, এটা নিয়ে বলতে হবে। মাযহাব মানে কি? মাযহাব মানে হলো মত। মাযহাব মানে হলো মত। যেই সমস্ত কোরআনে কারীমের আয়াত একাধিক ব্যাখ্যার দাবি রাখে, যে সমস্ত হাদিসের ব্যাখ্যা একাধিক হওয়ার দাবি রাখে, অথবা এমন বিষয় যেটা কোরআন এবং সুন্নাতে সুস্পষ্টভাবে বর্ণিত হয় নাই, যেখানে ইজতিহাদ করার বা গবেষণা করার সুযোগ আছে, এই সমস্ত মাসআলায় দেখা গেছে কি ইমামদের এক একটা মত হয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন মাসআলায় 7টি মত আছে, কোথাও 6টি মত আছে, কোথাও 10টি মত আছে, কোথাও 5টি মত আছে, কোথাও 3টা আছে, কোথাও 4টা আছে, কোথাও 2টা আছে। তাহলে মত মানে মতভেদগত মাসআলায় মত কিন্তু মাত্র সাধারণত 4টা না, আমরা যে 4টার মধ্যে আটকা রাখি এটা না। ফাকিহ লাইথ ইবনে সাআদ বড় একটা মাযহাবের ইমাম, তার মানে লাইথ ইবনে সাআদকে অনেকে বলে থাকেন যে এই যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ, তাদের চেয়েও বড়, মানে ইমাম আবু হানিফার পর্যায়ের একজন শাইখ তিনি, উস্তাদ তিনি। তো তারও এরকম মাযহাব ছিল, এরকম আরো বড় বড় সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, তারা একটা মাযহাব ছিল। এখন ওই সমস্ত ইমামদেরও মত ছিল, কিন্তু তাদের শাগরেদরা ওই রকম ছিল না, যার কারণে তাদের মাযহাবগুলো, তাদের মতগুলো ওই রকম ছড়ায়নি। তো এই 4টা মাযহাবে দেখা গেছে যে এই সমস্ত ইমামদের শাগরেদ বেশি ছিল, তাদের শাগরেদরা ওই কথাগুলোকে অনুসরণ করেছে বলে এই মাযহাবগুলো ছড়িয়ে গেছে। একটা কিতাব আছে আরবিতে, জিওগ্রাফিয়াতুল মাযাহিব, যে সারা বিশ্বের মধ্যে 4টি মাযহাব বা বিভিন্ন মাযহাব যে ছড়াইছে, কোনটা কিভাবে, কোন বলয়ে, বিশ্বের মধ্যে কোন মহাদেশে, কোন এলাকায় কোন মাযহাব ছড়িয়েছে, কিভাবে ছড়িয়েছে, সেটার একটা সুন্দর তালিকা বা আলোচনা সেখানে আছে। বাকি মনে রাখতে হবে মাযহাব কিন্তু এই 4টার মধ্যেই সীমাবদ্ধ না। তাহলে এরপরে আসেন যে যেহেতু 4টা মাযহাব সীমাবদ্ধ না, তাহলে এখানে কি আছে, অবশ্যই সুযোগ আছে, এখানে আমাদের জন্য প্রশস্ততা আছে। তাহলে বিষয়টা কেমন, সেটা হলো যে আমাকে আপনাকে তো সঠিক পথকে অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি ওই পথকে অনুসরণ করো না যেই পথে তোমার কোনো জ্ঞান নাই, ওই জিনিসটা অনুসরণ করো না যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই। এজন্য আমরা যদি কোনো ইখতিলাফি মাসআলায় কোনো জিনিসকে অনুসরণ করতে যাই, তখন
একটা জিনিস মনে রাখতে হবে, আহ, উসুলুল ফিকহ বা ফিকহ শাস্ত্রের যে আপনার রুলস আছে, সেখানে ওলামায়ে কেরাম আমাদের মুজতাহিদিন কেরাম তারা একটা কথা বলেছেন, সেটা হলো যে আল ইজতিহাদু ইউফিদু যন্না, আল ইজতিহাদ লা ইউফিদুল ইয়াকিন। ইজতিহাদ বা গবেষণা কিন্তু কখনো আপনার ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান দেয় না। আপনি যে জ্ঞানটা পাবেন সেই জ্ঞানটা হবে আপনার মানে মাঝামাঝি জ্ঞান। সেটা আপনার হতে পারে 50-50 অথবা 60-40। একটা মতকে আপনার মনে হচ্ছে 60% রাইট, কোনোটা মনে হচ্ছে আপনার 90% রাইট, আর এর বিপক্ষে হয়তো কিছু মত আছে আপনি হয়তো নিচ্ছেন না, সেটা আপনার একটু তুলনামূলক, কোথাও 80-80। তো 80-80, তো মানে কি বলে 80-20, 80/20। তো এই যে আপনার তারতম্য কিন্তু থাকবে 100%। যদি কেউ মতভেদগত মাসআলায় কেউ দাবি করে যে আমার কথাটাই সঠিক আর সকল ইমামের কথা ভুল, এটা কিন্তু মানে বোকা, সে বোকার পরিচয় দিবে। কারণ মতভেদগত মাসআলায় এই কঠোরতা কখনোই ইসলামে স্বীকৃত নয়। এটাই হলো বিজ্ঞ উলামায়ে কেরামের মত। মতভেদগত মাসআলায় আমাদেরকে উদার হতে হবে। আমি যেটাকে মানি, আমি যেটাকে অনুসরণ করতেছি, সেটাকে আমি বিভিন্ন ইমামের কথা এবং ইমামরা যে কথাগুলো বলেছেন কিসের ভিত্তিতে কথা বলেছেন, তার পক্ষে কোরআনের কি দলিল আছে, সুন্নাহ বা হাদিসের কি দলিল আছে, আমি কিন্তু ওইদিকে লক্ষ্য করব। ইমাম বলেছেন এই জন্য না। ইমাম আবু হানিফার যদি কেউ অন্ধভক্তি করে, ইমাম আবু হানিফা বলেছেন এই জন্য যদি কেউ অন্ধভক্তি করে তাহলে সে সঠিক পথে নাই। ইমাম শাফিঈ বলেছেন এই জন্য যদি কেউ অন্ধভক্তি করে তাহলে সঠিক পথে সে নাই। এভাবে যদি প্রত্যেক ইমামের প্রতি অন্ধভক্তি কেউ দেখায়, অন্ধভক্তি ইসলামে কোনো স্থান নাই। অন্ধভক্তি ইসলামে জায়েজ নেই। সমস্ত ইমামের মতে এটা একটা মত, মানে এটা একটা আপনার রুল ইসলামে, একটা বড় একটা নিয়ম, সেটা কি ইত্তিবাউল হাওয়া হারাম। আপনি আপনার নফসকে অনুসরণ করবেন, এটা কিন্তু আপনার জন্য হারাম। নফস আমার মনে চাইতেছে আমার ইমামকে আমি একটু আলাদা সাপোর্ট করি, হ্যাঁ, এই যে একটা ইমামকে আলাদা সাপোর্ট করলেন, ইমামকে বাঁচানোর চেষ্টা করলেন, আসলে তো ইমামকে বাঁচানোর জন্য না, আপনার এটা একটা অন্ধত্ব, আপনার মধ্যে একটা গোড়ামি, এটা কিন্তু হারাম হচ্ছে। তাহলে আমাদের কারোর জন্য কিন্তু অন্ধ অনুসরণ জায়েজ নেই। এই জন্য বড় বড় ইমামরা বলেছেন, একটু মানে আপনারা যারা আলেম তাদেরকে আমি একটু নক করতেছি, দেখেন পড়াশোনা করেছি তো অনেক, এই বিষয়ে অন্তত মোটামুটি পড়াশোনা আছে, এই জন্য আল্লাহ শকর আদায় করে আলহামদুলিল্লাহ যা বুঝেছি আশা করি আল্লাহ রব্বুল আলামিন হককে তালাশ করার জন্যই তো চেষ্টা করেছি। জানি না সব জ্ঞান তো একজন পাবে না, তবে আলহামদুলিল্লাহ অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম। আমি মিশরে যাওয়ার পরে দীর্ঘ লং টাইম ধরে, প্রায় মাসখানেক ধরে আমি আসরের নামাজ আমি ওই জামাতে, মিশরি ভাইদের জামাতে আমি অংশগ্রহণ করতাম না, পারতাম না অংশগ্রহণ করতে, কারণ আমি জানতাম যে আমার মাযহাব অনুযায়ী তো এখনো আসর ওয়াক্ত হয় নাই, এখনো ঘন্টাখানেক সময় দরকার হবে। আমার মাযহাবে যেভাবে বলেছে যে একটা জিনিসের তার যে আসল ছায়া, তার 2 গুণ ছায়া যদি অতিরিক্ত না হয় তাহলে তো আমার ওয়াক্তই আসরে ওয়াক্তই হয় না। তাহলে আমার ইমাম তো পারমিশনই দিচ্ছেন, আমার মাযহাবে তো ওয়াক্তই হচ্ছে না, ওয়াক্ত না হলে নামাজ কিভাবে পড়বো? অথচ এটা দেখেন, এটা একটা আমার জন্য ক্রিটিক্যাল মাসালা ছিল। পড়াশোনা করলাম যে আসলে যে এই যে আমরা একটা মাযহাবকে এত গোড়াভাবে ধরে রাখি, আমার ফরজ জামাত যেখানে বিভিন্ন ইমামরা ফরজ বলতেছেন, ইমাম হানিফি মাযহাবে পর্যন্ত সুন্নাতে মুআক্কাদা বা ওয়াজিব বলা হচ্ছে, এই যে আপনার জামাতকে আমি তরক করতেছি, জামাত তরক করলে সে মানে আল্লাহ রসুলের সুন্নাতের উপর থাকবেন। আল্লাহ রসুল বলছেন লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লাউ দালালতুম, যে জামাত তরক করবে সে গোমরাহ হয়ে যাবে। তাহলে আমার জন্য আসলে সঠিক পথ কি? আমি এই একটা মাসআলার মধ্যে থাকি নাই, আমি এই মাসআলা নিয়ে পড়তে পড়তে আমি দেখলাম কিরে আমার তো অন্য আরেকটা বিষয় জানা দরকার। এই মামুন ভাই যে প্রশ্ন করেছেন এরকম, যে আমার জন্য নির্দিষ্ট একটা মাযহাবকে মানার গুরুত্ব কতটুকু, এবং সকল মাসআলায় মাযহাবের একটা মাযহাব ইমাম আবু হানিফার কথা বা শাফির কথা, এইভাবে নির্দিষ্ট একটা মাযহাবকে আঁকড়ে ধরার বা ইসলামে গুরুত্ব কতটুকু। সম্মানিত দর্শক শ্রোতা, একটা জিনিস মনে রাখতে হবে, আসলে আমরা বাংলাদেশের সন্তান, তো এই জন্য বাংলাদেশের দিকে আমাদের ব্রেনগুলো চলে যায়, এবং বাংলাদেশের পরিবেশে যারা মানুষ হয়েছেন যে সমস্ত আলেমরা, তারাও হয়তো আমরা যে কথাগুলো বলি, বাহিরে পড়া, আমরা মিশরে পড়ার পরে, আল আজহারে পড়ার পরে বা মক্কা মদিনাতে পড়ার পরে আমরা যে কথাগুলো বলি, বাংলাদেশে আমাদের সেই বন্ধুরা, সেই আমাদের কলিগ বন্ধুরা, অথবা আমাদের সিনিয়র উলামায়ে কেরাম, আমাদের উস্তাদগণ,
বা যারা উঠতি বয়সী যারা ছাত্র আছেন তারা আমাদের কথাগুলোকে সহজে নিতে চান না। তারা মনে করেন বাইরে গেছেন তো মাথার মানে মানে গোল হয়ে গেছে, মাথা মাথা ঠিক নাই। আল্লাহ মাফ করুক, কারণ মিশরে যাওয়ার আগে আমাদের কিছু বন্ধুরা ভয় করতেন যে মাথা ঠিক থাকে কিনা, কি শিখে আসে, কি বলে, আসলে বিষয়গুলো কি। বিষয়টা হলো যে আমাদের ওই অঞ্চলে যেমনি ভাবে হানাফি মাযহাবের প্রতি এরকম বাড়তি একটা আসক্তি আছে, এটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এলাকায় শাফি মাযহাবের প্রতিও আছে। এই যে মনে করেন ইন্দোনেশিয়ায় শাফি মাযহাবের চর্চা হয়, এই মিশরে আপনার শাফি মাযহাবের ইবাদতের ক্ষেত্রে তারা শাফি মাযহাবকে বেশি ফলো করে। আর দেখা গেছে যে আপনার সামাজিক সোশ্যাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তারা হানাফি মাযহাবকে ফলো করে, এটা একটা প্রবণতা সেখানে আছে। আমরা দেখেছি আফ্রিকার বিভিন্ন দেশে মালিকি মাযহাবের চর্চা হয়ে থাকে। তারপরে আপনার এই আরব মিডল ইস্টের দিকে আমরা দেখেছি হাম্বলি মাযহাবে অনেকে অনুসরণ করে থাকে। যাই হোক, তাহলে এই যে আপনার মাযহাবের অনুসরণের ব্যাপারে পূর্বযুগ থেকে মানে কয়েকটা মত হয়ে গেছে, ইমামদের মধ্যে কয়েকটা হয়ে গেছে পূর্বের আলেমদের মধ্যে। কেউ কেউ বলেছেন নির্দিষ্ট এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ যে বড় বড় মাযহাব, এর কোন একটা মাযহাবকে একজনের অনুসরণ করতে হবে, এরকম একটা মত কেউ দিয়েছেন। তাদের কথা হলো যে নির্দিষ্ট একটা মাযহাবকে অনুসরণ করলে তাহলে সে আর ইত্তিবাউল হাওয়া সে করলো না, যে আমি এই ইমামের মত নিলাম এক মাসআলায়, আমি আরেক মাসআলায় আরেকজন ইমামের মত নিব, আমার যেটা ভালো লাগে সেটা আমি নিব। এইরকম যদি কেউ মানে যেই যেই মাসআলায় যেই মাযহাবটা সহজ মনে হবে সে সহজটা নিবে, এরকম যদি কেউ করে তাহলে সেও তো আবার নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ করলো, ইত্তিবাউল হাওয়া হয়ে গেল, তাহলে ইত্তিবাউল হাওয়া হারাম হয়ে যাচ্ছে। তো ওলামায়ে কেরাম ইত্তিবাউল হাওয়া কেউ যেন না করে, এই জন্য মাযহাব নির্দিষ্ট একটা মাযহাবের অনুসরণ কথা বলেছেন। আর যারা বলতেছেন যে নির্দিষ্ট একটা মাযহাবকে অনুসরণ করার দরকার নাই, সেই সমস্ত ওলামায়ে কেরাম আমি যে দলিলগুলো কোরআন থেকে বলেছি সেই দলিলগুলোই তারা দিয়ে থাকেন। তাদের কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো নির্দিষ্ট ইমামকে অনুসরণ করতে বলেন নাই। আল্লাহ বলেছেন যে তুমি যেটা জানো না সেক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞেস করো। আমরা যদি এই যে দুনিয়ায় তো আমরা একটা মাসআলায় তো এক ইমামের কাছে জিজ্ঞেস করি না, আমি তো বিভিন্ন ইমামের কাছে জিজ্ঞেস করি, আমি তো বিভিন্ন ওস্তাদের কাছে জিজ্ঞেস করি, আমি তো একটা বিষয় বিভিন্ন আলেমের লেখা পড়ি। তাহলে আমরা কেন এই যে পূর্বের যে মাসআলাগুলো সেগুলো ক্ষেত্রে আমি শুধু কেন হানাফি মাযহাবের কিতাব পড়বো? আমি আলেম হিসেবে আমার কি দায়িত্ব না যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই মাসআলায় কি লিখেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি লিখেছেন, ইমাম আহমদ কি লিখেছেন, তাদের কিতাবগুলো আমি পড়ি। তারা কোন আলোকে ইখতিলাফগুলো করেছেন, মা হিয়া আসবাবু ইখতিলাফিল মাযাহিব, একটা মাসআলায় একজন ইমামের বিভিন্ন ইমামরা বিভিন্ন কথা কেন বলে, এই ইখতিলাফগুলো তাদের মধ্যে কেন হয়, আমার কি দায়িত্ব নাই সেগুলো জানার? আমি যখন বিভিন্ন ইমামের যুক্তিগুলো জানবো, বিভিন্ন ইমাম কেন বলতেছেন কথাগুলো, ইখতিলাফ আসবাবুল ইখতিলাফ সাবাবুল ইখতিলাফ জানবো, তখন আমি কিন্তু উদার হতে বাধ্য। আমি কিন্তু নির্দিষ্ট একটা মাযহাবের কট্টর অনুসারী বা অন্ধ অনুসারী হওয়ার কোনো সুযোগ আমাকে ইসলাম দেয় নাই। তো এই জন্য আমাদের দরকার বেশি বেশি পড়া। বন্ধুরা, আসলে আল আজহার বিশ্ববিদ্যালয়কে যেই মহা সম্বলটুকু আমরা পেয়েছি, আমি অন্তত আল আজহারকে আমি ধন্যবাদ জানাই, আমি শুকর আদায় করি, আল আজহারের কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য যে গোড়ামি যেটা ছিল হানাফি মাযহাবের প্রতি, হানাফি মাযহাব ছাড়া অন্য কিছু অনুকরণ হবে, এই গোড়ামিটা আমাকে কেটে দিয়েছে। কিভাবে? আল আজহার বিশ্ববিদ্যালয় একটা আমরা ওখানে যাওয়ার পরে আমাদের ফাইলের উপর লেখা হতো যে আমি তো শরিয়া নিয়ে পড়েছি, তার মানে এই ফিকহ এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। তো আমার সাবজেক্টের উপরে লেখা ছিল, আমার ফাইলের উপর লেখা ছিল যে হানাফি, মানে তুমি যে এলাকা থেকে এসছো ওই এলাকায় হানাফি মাযহাবের চর্চা হয়, ঠিক আছে। যখন ক্লাস শুরু হয়ে গেল তখন আমাদের ফিকহকে দুই ভাগে পড়া হতো, দুই ভাগে ক্লাসটা নেওয়া হতো। একটা হলো আল ফিকহুল মাযহাবি, মাযহাবি ঘন্টায় হানাফি মাযহাবের ফিকহ পড়ানো হতো। তো ওই ঘন্টায় আমাদের সব বন্ধুরা তো একসাথেই বসতাম, কিন্তু দেখা গেছে যারা মালিকি মাযহাবের ওরা মালিকি মাযহাবের ক্লাসে বসতো, হাম্বলি মাযহাবের ক্লাসে বসতো, এরকম। আর যখন আপনার আরেকটা সাবজেক্ট ছিল সেটা হলো আল ফিকহুল মুকারান, যে কম্পারেটিভ ফিকহ, অনেক দামি একটা সাবজেক্ট কম্পারেটিভ ফিকহ। তো কম্পারেটিভ ফিকহ যে ঘন্টাটা, এই ঘন্টাটায় আমাদের সকল বন্ধুরা, সকল মাযহাবের, সকল এলাকার, সারা বিশ্বের 100-র অধিক বন্ধুরা, 100-র বেশি দেশের বন্ধুরা আমরা কিন্তু একই ক্লাসে ছিলাম এবং একই হোস্টেলে, একই ছাত্রাবাসে আমরা ছিলাম, বিদেশি বন্ধুরা। তো আমরা যখন একসাথে বসতাম তো তখন
ডক্টররাও আলহামদুলিল্লাহ তারা উদার মন নিয়ে বসতেন যে একটা মাসআলায়, মনে করেন এই যে আধুনিক অনেক মাসআলা আছে এবং পুরনো অনেক মাসআলা আছে, পুরনো যে সমস্ত মাসআলা নিয়ে মতভেদ আছে, মনে করেন উদাহরণস্বরূপ যে নামাজে বারবার হাত তুলতে হবে কি না, রাফউল ইয়াদাইন, যেটা এটা একটা মাসআলা। তো এখানে বিভিন্ন ইমামরা বিভিন্ন মত দিয়েছেন এবং কে কোন দলিলের আলোকে, কোন হাদিসের আলোকে কথাগুলো বলতেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের উস্তাদরা আল আজহারে আমাদের উস্তাদরা ডক্টররা বলতেন, তোমরা যখন উত্তর লিখবে পরীক্ষায়, তখন তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে প্রথম হলো এই মাসআলায় কয়টা মত, তারপরে কয়টি মত, সেই মতের কি আবার দলিল, প্রত্যেকটা মতের দলিল কি, মতকেই আরবিতে বলে মাযহাব, সেই দলিলগুলোর আবার অবস্থান কি, কোন দলিলটা বেশি সহিহ, কোন দলিলটা দুর্বল, কোন দলিলটা আদৌ বিশুদ্ধ হাদিসের আলোকে বলা হয় নাই। এইভাবে মতগুলো এবং মতগুলোর দলিলগুলোকে মুনাকাশা করো, পর্যালোচনা করো, অবশেষে তোমরা একটা সিদ্ধান্ত নাও। কারণ একসাথে তো আপনি দুইটা মাযহাবকে অনুসরণ করতে পারবেন না, একটা মাসআলায় তো আপনি দুইটাকে আপনি অনুসরণ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটাই অনুসরণ করতে হবে। আপনি কোনটাকে অনুসরণ করবেন, ওই যে কম্প্যারিশন করে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। ইমামদের কথাগুলো পড়ার পরে, হাদিস দলিলগুলো পড়ার পরে আপনার ব্রেনে একটা ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কারণ আপনি তো হকটাকে অনুসরণ করতে চাচ্ছেন। আর যেহেতু অনেকে অনেক কথা বলে ফেলছে, তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সঠিক তুলনামূলক সঠিক কোনটা। কারণ মতভেদগত মাসলায় আমরা ইতিপূর্বে বলেছি যে নির্দিষ্ট একটাকে একমাত্র সঠিক মনে করা, এটা একটা ভুল ভ্রান্তি। তাহলে আমাকে কি করতে হবে, তুলনামূলক সঠিক কোনটা, 90% কোনটা, 80% সত্য কোনটা বা সঠিক কোনটা, এটাকে আমাকে তালাশ করার চেষ্টা করতে হবে। আমরা এই কথাটা যখন বলি, এই জাতীয় কথাগুলো বলি, অনেকে গোড়ামি করে এই জাতীয় প্রশ্ন করেন যে এটা কি সম্ভব নাকি। সালেহ আহমদ মামুন ভাই ওই কথাটা নিয়ে আসছেন যে আজকে পড়াশোনার অনেক সহজ হয়ে গেছে, আজকে জানার অনেক সুযোগ হয়েছে। এই মিডিয়ার যুগে একটা মাসআলা আপনি সার্চ দিলে ইউটিউবে অসংখ্য আলেমের লেকচার পাচ্ছেন, তার অসংখ্য আলেমের আপনি আর্টিকেল পাচ্ছেন, বই পাচ্ছেন, আপনি কি বলে হার্ড ডিস্কে পাচ্ছেন, আপনি সফটওয়্যারে পাচ্ছেন, বিভিন্নভাবে আপনি জানার সুযোগ আছে। এই জামানায়ও যদি আমরা না জানার চেষ্টা করি আর ইমাম বলছে আর তাই অনুসরণ করি, হ্যাঁ, কোরআন সুন্নাহ না পড়ে যদি খালি ফেকা পড়ি, এটাও আরেকটা গোড়ামি হবে, এটাও একটা অন্ধত্ব হবে। শুধু ফেকা পড়া এটা সঠিক কোনো সিদ্ধান্ত না। অবশ্যই সঠিক সিদ্ধান্ত হলো কোরআনকে পড়া, ওইটাই সঠিক। ওই যে ছোট্টবেলায় আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়, এটাই সঠিক। আমরা কোরআন ঠিকই পড়ি, কিন্তু কোরআনের অর্থ শিখি না, এটা আবার আরেকটা আমাদের গোমরাহি, আমাদের আরেকটা ভুল সিদ্ধান্ত। আমরা কোরআন পড়ি, সাথে সাথে কোরআনটাকে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আরব বিশ্বে আমরা দেখেছি, যদি কোথাও গিয়েছি কোরআনের অর্থ বুঝি না বললেই তারা আশ্চর্য হয়ে যায়, কয় হাই হাই, তুই এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, তুই অর্থ বুঝো না, এটা কেমন সম্ভব, এটা কিভাবে বুঝিস, কিভাবে মজা পাস। তার মানে হলো এটা একটা আমাদের সিস্টেমে ভুল। আমাদের এই সিস্টেমটা একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার বাংলাদেশে। আশা করব যে আমি সেই সমস্ত হাফেজ ভাইদেরকে, সে সমস্ত বিভিন্ন মাদ্রাসার হেফজখানার পরিচালক বন্ধুদেরকে বলবো, যারা হেফজখানা চালাচ্ছেন, যে আপনারা একটা বিপ্লব সামনে নিয়ে আসেন। সেটা হলো যে হেফজখানায় কিভাবে আরবি মিডিয়াম করা যায়, অথবা হাফেজ বাচ্চাদেরকে কিভাবে আরবি ভাষাটা শেখানো যায়, যাতে করে কোরআনটা তারা বুঝে। যদি বুঝে তাহলে নূরুন আলা নূর হয়ে গেল, এটা একটা বিষয়। সাথে সাথে আমি আরেকটা আক্ষেপ করব যে বাংলাদেশে অসংখ্য কোরআনের হেফজখানা আছে, মাগার হাদিসের হেফজখানা কিন্তু নাই বললেই চলে। তাহলে আমাদের কিন্তু এই হাদিস হেফজ করার এই প্রবণতাটা দরকার। একজন হাফেজ যে 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা একদিনে মুখস্থ করতে পারে, তাকে যদি বুখারী কি মুখস্থ করতে দেওয়া হয়, সহিহ বুখারী, সে তো মুখস্থ করে ফেলতে পারবে অল্প, মানে বছর খানেক বা 2 বছরের মধ্যে। বাংলাদেশে অসংখ্য হাফেজ আছে 1 বছরের সমস্ত কোরআন কি মুখস্থ করেছে। আমি গড়ে দেখেছি প্রায় 1 বছরে আমারও হেফজ হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে ক্ষুধাটা, হেফজ করার যে একটা মানে শক্তি আল্লাহ তাকে দেন, সাথে সাথে আমাদের যদি হেফজের হাদিসের কোনো প্রোগ্রাম থাকতো, তাহলে এই উমদাতুল আহকামের মতো কিতাব, বুলুগুল মারামের মতো কিতাব, আর লুলু ওয়াল মারজানের মতো কিতাব, রিয়াদুস সালিহিনের মতো কিতাব, আরবাঈন নওয়াবির মতো কিতাব, এই সমস্ত মানে হাদিসের কালেকশন তো মুখস্থ করা সম্ভব ছিল। যখন কোরআন এবং সুন্নাহ একজন এরকম ভালো জানবে, তার মধ্যে কখনো অন্ধত্ব, গোড়ামি তার মধ্যে কখনো আসবে না। কোন ইমাম বললেই সে নিবে না, সে অবশ্যই খেয়াল করবে যে ইমাম যে বলতেছেন
কোরআন সুন্নাহর আলোকে কতটুকু বলতেছেন। আসলে আমরা জানি না বলেই গোড়ামি করি, অন্তত্ব করি। এটাই হলো আমার দেখা, আমি যেটা পেয়েছি, আমার কাছে এটা মনে হয়েছে। তো কয়েকটি জিস্ট কথা বলবো। আমরা নির্দিষ্ট ইমামদেরকে গোড়া অনুসরণ না করে, অন্ধ অনুসরণ না করে আমরা সকল ইমামকে আমরা আমার উস্তাদ মনে করি। ইমাম আবু হানিফা আমার উস্তাদ, ইমাম শাফি, ইমাম মালিকি, প্রত্যেক ইমাম আমার উস্তাদ। সকলকে সমান চোখে দেখার চেষ্টা করি। তাহলে তাহলে এই রিয়ালিটিটা বাস্তবতা। আপনি বাংলাদেশে হক্কানি আলেম যারা আছে, আপনি কি নির্দিষ্ট একজনকে অনুসরণ করেন? নির্দিষ্ট একজনকে আপনি আপনার উস্তাদ হিসেবে করেন? আপনি তো অনেকের কাছে যান। একজন ছাত্র অনেক মাদ্রাসায় পড়াশোনা করেন, তাহলে আপনি এক এক মাদ্রাসায় এক একটা পাচ্ছেন, এক একটা সিস্টেম আপনি ফলো করতেছেন, এক একজন উস্তাদকে আপনি মানতেছেন। তো তাই যদি আপনি পারেন, তাহলে আপনি কেন আগের জামানার ইমামদের সবার কিতাব আপনি পড়েন না কেন? আপনি শাফি মাযহাবের ইমামদেরকে কেন তাচ্ছিল্য করবেন? হানাফি মাযহাবের কিতাব পড়তে গিয়ে, বুখারী পড়তে গিয়ে কেন ইমাম আবু হানিফাকে আপনি কেন দোষারোপ করতে যাবেন, অথবা তার মতটাকে আপনি ছোট করে দেখবেন কেন? আপনি সকল ইমামকে সমান শ্রদ্ধা কেন করেন না? এই জিনিসটা আপনার মধ্যে কেন আসে না হলো এই জন্য যে আমরা এইখানে একটা বেইনসাফি করতেছি, যেই বেইনসাফিটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে করি না। আমরা যদি বাজারে যাই, আমরা বাজারে যদি কোনো পণ্য ক্রয় করি, আমরা কিন্তু কম্পেয়ার করি। সেখানে আপনি বেগুন কিনতে গেলে অনেকে আছে, অনেক চালাক মানুষ, বাজারে আগে কয়েকটা চক্কর দেয় যে কয় দোকানে বেগুন আছে, কোন বেগুনটা ভালো, বতি, আবার পেকে যায় নাই, আবার কোনটা বেশি একদম কি বলে কেবল নতুন বেগুন না, হ্যাঁ, জালি বেগুন না, আবার কোনটার মধ্যে পোকা আছে। এই বিভিন্ন কিছু হিসাব করে আপনি কি করেন? হ্যাঁ, অমুক দোকানের বেগুনটা আমার পছন্দ হয়েছে, দামেও সুন্দর। মাছের বাজারে গিয়ে আপনি চিন্তা করেন কোন মাছটা সস্তা, টেস্টি, মজাদার, আবার কি বলে দামেও সাশ্রয়, কি বলে আবার টাটকা, কেবল এসেছে। তো এটাই কিন্তু আমরা কিনি। সব ক্ষেত্রে কিন্তু আমরা এই কম্পেয়ারটা করি। আপনি যদি আপনার বাসা যদি কোনো ফার্নিচার কেনেন, সেক্ষেত্রে আপনি কত কম্পেয়ার করেন। দুনিয়াবি ক্ষেত্রে আমরা এটা করি কেন? এলমি ক্ষেত্রে কেন আমরা করি না? ওই যে বড় বড় আলেমরা বলে থাকেন যে আমাদের ওই যে প্রবণতাটা, আমরা দুনিয়াবি ক্ষেত্রে আমার এক কাঠা জমির দলিল বোঝার জন্য আমি অনেক চেষ্টা করি। দলিল বুঝে না নেওয়া পর্যন্ত আমি কিন্তু দলিল মালিক হিসেবে নিজেকে মনে করি না। কিন্তু ইসলামের এই মাসআলাগুলোতে আমরা দলিল তালাশ করার চেষ্টা করি না। ইমাম বলেছে আর অন্ধ অনুসরণ শুরু করে দিলাম। বড় বড় ইমামরা বলছেন এই যে অন্ধ অনুসরণ, এটাকে হারাম বলা হচ্ছে। এই অন্ধ অনুসরণ ইসলামের দৃষ্টিতে হারাম। আর তাকলিদ মানে হলো অন্ধ অনুসরণ। আপনারা দেখবেন, আমি অনেকগুলো ফিকহের কিতাব, উসুলি ফিকহের কিতাব পড়েছি, সেখানে লেখা আছে আত-তাকলিদু ইত্তিবাউ আহাদিন, আও কি বলে তাকলিদুল গায়রি বিদুনি দলিল। হ্যাঁ, কাউকে অনুসরণ করা তার কোনো দলিল অনুসরণ না করে, কাউকে অনুসরণ করা দলিল না জেনে। তাহলে দলিল না জেনে অনুসরণ করা, এটা ইসলামে হারাম হচ্ছে। ওই যে সূরাতুল ইসরার যে আয়াত 36 নম্বরে আল্লাহ সুবহানাহু বলছেন যে তুমি যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তুমি ওইটাকে অনুসরণ করো না। তার মানে আপনি কোনো জিনিসের দলিল না জেনে যদি কাউকে অনুসরণ করেন, এটা হারাম হচ্ছে। ইমাম আবু হানিফা, এরকম আরো বড় বড় ইমামরা বলে গেছেন, যে ব্যক্তি, ইমাম আবু হানিফা বলতেছেন এভাবে, যে ব্যক্তি জানে না যে আমি আবু হানিফা দিচ্ছি, সে যেন আমার মত অনুযায়ী ফতোয়া না দেয়। তিনি নিষেধ করেছেন দলিল না জেনে তার ফতোয়া অনুসরণ করতে। এই জন্য বন্ধুরা বলবো, ইয়াজিবুল আমালু বিমুক্তাদাল ইলম। আপনি যদি কোনো বিষয় জানেন আর জানার পরে যদি না মানেন, তাহলে এটা আরেক গোমরাহি। আপনি যখন জানবেন যে তুলনামূলক এই মাসআলায় অমুক মতটা সঠিক, কিন্তু আপনি ওইটা না মেনে যদি আপনি আপনার গোড়ামি করেন, আপনার ইমামকে মানেন, আপনার উস্তাদকে মানতে থাকেন, তাহলে আপনি আরেক গোড়ামির মধ্যে আছেন। আসুন এই সমস্ত গোড়ামি থেকে আমরা আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। পড়াশোনার ক্ষেত্রে আমরা সকল ইমামকে আমরা শ্রদ্ধা করি এবং এই মাসআলায় আমরা উদার হই। আর বলবো, নির্দিষ্ট একটি মাযহাবকে অনুসরণ করা, এটা আপনার ইসলামে গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো আমাদের চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার জন্য। সেক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি, কোরআন সুন্নাহ হলো আমাদের ইসলামে টেক্সট, আর ইমামদের কথাগুলোকে আমি বলে থাকি এটা হলো হ্যান্ড নোটস, গাইডস। কোরআন সুন্নাহ বোঝার জন্য ইমামদের বক্তব্যগুলো, ইমামদের লেখাগুলো আমাদেরকে কি করে? গাইড করে, আমাদেরকে সাহায্য করে। ইমামদের মতগুলোকে কোরআন সুন্নাহর স্থানে বসানো, এটা কিন্তু
সুবুদ্ধির লক্ষণ নয়। আর ইন্টারেস্টিং কিছু কথা আপনাদেরকে দু একটা জিনিস যোগ করি। ইমাম ইউসুফ আল কারদাবি, বর্তমান বিশ্বের বড় একজন স্কলার, তার একটা কিতাবে তিনি একটা সুন্দর ইন্টারেস্টিং কথা বলেছেন যে আসলে যে সমস্ত মানুষেরা মানে যাদের কথা আমরা যাদের ক্ষেত্রে মাযহাব অনুসরণকে আমরা জরুরি মনে করি যে তারা পড়তে পারে না, যারা বড় কিতাব পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, ডিপ তারা যেতে পারে না পড়াশোনার ক্ষেত্রে, তারা কাদেরকে অনুসরণ করবে? আমরা বলি যে তাদের জন্য মাযহাব মানা জায়েজ আছে, এটা বলি। আসলে যে ব্যক্তি পড়তে জানে না, যে বাংলা পড়তে জানে না, কোনো কিছু পড়তেই জানে না, সে কিভাবে হানাফি মাযহাব বা পড়বে? কিভাবে হানাফি মাযহাবের কিতাব সে পড়বে? কিভাবে সে অনুসরণ করবে? বরং ইউসুফ কারদাবি বলতেছেন যে কিছু পড়তে জানে না তার মাযহাব হলো ওই আলেম, যেই আলেমকে সে ভক্তি করে, যেই আলেমের কথা অনুযায়ী সে চলে। ওর মাযহাব হানাফি না, ইমাম আবু হানিফা না, ওর মাযহাব ইমাম শাফি না, ওর মাযহাব হলো ও যে ইমামকে অনুসরণ করে, উনি যেই মসজিদের মুসল্লি অথবা যেই দরবারের সে মুরিদ, সে যাকে অনুসরণ করে সে তো তাকেই সে মাযহাব মেনে নিয়েছে। তাহলে এটাই কিন্তু বাস্তবতা। আমরা যাকে ভক্তি করি আমরা কিন্তু তারটা সব নিয়ে নেই, সেখানে কিন্তু আমরা খেয়াল করি না কোরআন সুন্নাহ কি বলছে। এই জন্য আসুন আমরা রিয়ালিটি বোঝার চেষ্টা করি এবং এসব ক্ষেত্রে উদার হই। আলহামদুলিল্লাহ আমি বলবো যে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহকে অনুসরণের বড় একটা বিপ্লব সৃষ্টি হয়েছে। সেই বিপ্লবে আমরা সামিল হই। সারা বিশ্বের মধ্যে এই বিপ্লব শুরু হয়েছে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা, এবং এটাই হলো সঠিক পথ। এটাই হলো সঠিক পথ। সারা বিশ্বের যে যেখানে যিনি থাকুন না কেন, তিনি যদি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করেন তাহলে তিনি সঠিক পথে থাকবেন। একজন যদি বিশ্বের অনেক দূর প্রান্তে আমেরিকা থেকেও থাকেন, তিনি যে কোরআন সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করেন তাহলেও কিন্তু সঠিক পথে তিনি থাকবেন। আর যদি আমি মানে এখানে থাকি, আমি অনেক দূরে থাকি, আমিও যদি কোরআন সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু তার সাথে আমার সাক্ষাৎ হবে, সে আর আমি কিন্তু একই রাস্তায় আছি। এই ছাড়া কিন্তু এক হওয়ার কোনো রাস্তা নাই। যেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গেছেন সেই কথা বলে শেষ করব। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং এই সুন্নাত, আমার সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এটা ছাড়া যদি অন্য মতকে তোমরা বড় মনে করো তাহলে কিন্তু তোমরা গোমরা হয়ে যাবে। আসুন তাহলে সঠিক পথ কোনটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু সুসংবাদ দিয়ে গেছেন। তো আমরা সেই সঠিক পথে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে গোড়ামি মুক্ত, অন্ধত্ব মুক্ত জীবনকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.